দেখো ঝড় বৃষ্টি যাই হয়ে যাক কেন কেউ আমাকে কখনো আটকাতে পারবে না। যাই হোক খেতে তো হবেই, খাওয়ার জন্য গাইস সব করতে পারি। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ওই কোনো রকমের ঠেলে ঠেলে দিন যাচ্ছে। চলো আজকে আমি একটা ভীষণ ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করি। দেখো শুধু ব্যস্ততম দিন যে শেয়ার করব সেটা কিন্তু না, সাথে করব অনেক গল্প। বাইরের কাজও সামলাচ্ছি, ঘরের কাজও সামলাচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। সোজা চলে গেছিলাম বাবলিদির ওখানে ছিল ক্লাস ডেমনস্ট্রেশন, নতুন একটা ব্যাচ চলছে, তারই হলদির একটা ডেমনস্ট্রেশন ছিল। সরি হলদি না, বৃদ্ধি। চলো আর এরা সবাই আছে কেন রেড পরে আছে সেই গল্পও তোমাদের সাথে শেয়ার করব। সবাই রেড পরে আছে, তার মধ্যে আমরা ছিলাম অন্য জগতের মানুষ, আমরা আলাদা আলাদা পড়েছি। যাই হোক আমাদের করুণ অবস্থাটা আমি শেয়ার করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, কিন্তু সেই ভয়েসটা গাইস এখানে দেওয়া যাবে না। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ওরা কেন সবাই রেড পরে এসেছে। তার কারণ ছিল দিদির বার্থডে সেলিব্রেট। যেহেতু দিদির বার্থডে আগে হয়ে গেছে, তো ওরা পরে সেলিব্রেট করেছে। তো ওরাই ডিসাইড করেছিল ক্লাসের মধ্যে হয়তো যে আমরা নিজেরা সবাই রেড পরে আসবো আর দিদিকে অন্য কোনো শাড়ি পরবো। কিন্তু বেশ মজা করে আবারও বার্থডে সেলিব্রেট করলাম। কিন্তু ওই একই এক ঘেয়েমি জীবনযাপন কাটাচ্ছি গাইজ। ওখান থেকে সব কিছু কমপ্লিট করে সোজা ট্রেনে চেপে কোথায় যাচ্ছি? ওই যে আমার সেকেন্ড সংসার, আমার মায়ের মতো আমার এখন চারিদিকে সংসার হয়েছে। বসিরহাটে একবার, মধ্যমগ্রামে একবার। যাই হোক শুধু বাইরেটা সামলালে হবে না, ঘরটাও সামলাতে হবে। সব কিছু ম্যানেজ দিয়েই চলছি, যেহেতু মা এখন খুবই ব্যস্ত, মা পেরে উঠছে না, মায়ের পাশে তো থাকতেই হবে। আর তার মধ্যে এসেছিল এত বৃষ্টি, প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করেছি বৃষ্টির জন্য। তারপর ভাবলাম সেই আমার ঘরে গিয়ে রান্না করতে হবে, তো যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য একটু ফাঁকিবাজি করে নিলাম, বিরিয়ানি নিয়ে চলে গেলাম। আর কার কার উজ্জ্বলদার বিরিয়ানি খুব পছন্দের অবশ্যই কিন্তু জানিও। আমার খুব একটা পছন্দের না, ওই চলার মতো, কারণ খুব একটা যে টেস্টি মনে হয় তাও না। আমার এভারেজ ভালো লাগেনি মোটামুটি। তো সবার পছন্দ যেমন এক না, সবার ভালো লাগা যেমন এক না, ঠিক তেমনই সবার টেস্টও এক না। অনেকের হয়তো ভালো লাগতেই পারে, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। যাই হোক আমার মোটামুটি সেসব বাদই দিলাম। বৃষ্টির দিনে যদি রান্না না করে কেউ বিরিয়ানি এনে বলে যে এইটাই খেয়ে নাও, রান্না করতে হবে না, তাহলে তো এমনিই খাবারটা সুন্দর লাগবে গাইজ। যাই হোক মজা করছিলাম। আমার সাথে কে একমত অবশ্যই কিন্তু জানিও। কেউ যদি বৃষ্টির মধ্যে রান্না না করে খাবার কিনে খেতে হয় তাহলে বেশ ভালো লাগে। একটা সত্যি কথা কি বলো তো, সারাদিন ব্যস্ত থাকলে না মানে ভুলভাল চিন্তাটা মাথার মধ্যে আসে না, খারাপ কিছু মনে হয় না। বেশ সারাদিন কাজের মধ্যে থাকলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি বলবো মাইন্ডটাও ঠিক থাকে। ব্যস্ততার মধ্যে থাকলে ভুলভাল চিন্তাগুলো মাথায় অ্যাড হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়। সারাদিন বাড়ি বেকার বসে থাকলে কত কিছু যে ভাবনা চিন্তা করি, তার মধ্যে কখনো মন খারাপ হয়, কখনো কান্না করি, কখনো আবার খুশি হয়ে যায়। আমার মনে হয় কি সারাদিন যে কোনো কাজে ব্যস্ত থাকো, নিজে ভালো অন্তত থাকবে। দিন শেষে ক্লান্ত লাগবে অবশ্যই ঠিকই, কিন্তু মনে হবে না যে আজকে দিনটা পুরো ওয়েস্ট হয়েছে বা এমনি বসে কাটিয়ে ফেলেছি। যাই হোক অনেক বকবক করে ফেললাম আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।